হাই, তোমরা ক্লাস 10 এর স্টুডেন্ট। তাহলে আজকের এই ভিডিও তোমাদের জন্য। ক্লাস 10 এর ম্যাথমেটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি পড়াবো আজকে। বেশি দেরি না করে তাহলে শুরু করি, চলো। সমীকরণ মানে কি? সমীকরণ মানে হলো 5x + 6y = 2। এটা একটা সমীকরণ যার বাম দিক থাকবে সমান চিহ্ন মাঝখানে থাকবে আর ডান দিক থাকবে। 5x + 3y 6y এটা একটা সংখ্যামালা। সংখ্যামালাতে যদি ইকুয়াল টু কিছু একটা টার্ম থাকে আবার, তাহলে সেটা সমীকরণ হয়। আচ্ছা, চল মানে কি তোমরা জানো? এই সমীকরণের ক্ষেত্রে চল কোনগুলো? x আর y। x আর y এর মানটা বিভিন্ন সমীকরণের ক্ষেত্রে বিভিন্ন হয়, তাই এর মানটা চলনশীল, তাই একে চল বলা হয়। 5x + 6 = 0 এটা একটা সমীকরণ, যেখানে x টা হলো চল। 5y + 12 = 0 এটা একটা সমীকরণ যার চল হলো y। ax + by + cz = 0 এটা একটা সমীকরণ যার চল x y z। এই চলকে আমরা x y z আকারে লিখে থাকি। এরপর আমাদের বলেছে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ কোনটা? 5x + 6y। এখানে একটাই চল আছে, এটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। 5y + 12 এটা দুটো একটাই চল আছে, কিন্তু চলটা কি y, তাহলে এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। এখানে কটা চল আছে? 1 2 3 তিনটা চল আছে, তাহলে এটা তিন চল বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, এবার আমরা জানবো ঘাত সম্পর্কে। ঘাত মানে তোমরা তো জানোই, ঘাত মানে এই যে ধরো লিখলাম 5x + 6 = 0। এখানে x কটা আছে? একটাই, x টা x⁴, তাহলে x এর ঘাত এখানে 1। 2x² + 6x + 5 = 0। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 2, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর এখানে চল x টা দুরকম ফর্মে আছে, x² আর x, কিন্তু চল তো একটাই, তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা উদাহরণ। আবার লেখা যেতে পারে 5x³ + 6x² + 3x + 7 = 0 এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ। কিন্তু দ্বিঘাত কি না, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত কি দেওয়া আছে, তাই এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, এটা ত্রিঘাত সমীকরণের উদাহরণ। এরকম x⁴, x⁵ আসবে। আমাদের এখানে পড়তে হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে। আচ্ছা, এখন আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা স্ট্যান্ডার্ড ফর্ম লিখব। যেমন সেটা ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। এই শর্তটা আমাদের মনে রাখতে হবে। এর মানটা কেন 0 হবে না? এর মানটা এখানে যদি 0 পুট করো, তাহলে ax² টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার আর 2 থাকছে না, তাই এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার জন্য এখানে a ≠ 0 একটা শর্ত আমাদের দিতে হবে। আচ্ছা, তোমরা সহগ সম্পর্কে জানো? সহগ মানে a × x²। এখানে x² এর সহগ হলো a, b × x, এখানে x এর সহগ b। আর c টা কিসের সহগ? c টা হচ্ছে x⁴ এর সহগ। তোমরা আগের ক্লাস 9 এ x নিধান সম্পর্কে জেনেছো। x থেকে আমরা লিখতে পারি x⁴ আকারে, সেরকম ভাবে x⁴ টাকে আমরা লিখতে পারি x⁴ - 1 মানে কি 0 হচ্ছে। এটার সামনে আমরা কি লিখবো? x⁴ × x⁻⁻1। এটা x⁻⁻1 মানে কি 1/x⁻⁻1 মানে 1/x, মানে x⁴ আর কি। x⁴ × 1/x⁴।
এখানে x টু দি পাওয়ার 1, এখানে x টু দি পাওয়ার 1 কেটে যাবে, পড়ে থাকবে 1। তাহলে x টু দি পাওয়ার 0 এর মানটা কত হচ্ছে 1। এটা c, এই যেখানে c আছে, c টাকে আমরা কি লিখতে পারি? c সমান লিখতে পারি c * 1 সমানে c * x টু দি পাওয়ার 0। তাহলে c টা কি আসলে? x টু দি পাওয়ার 0 এর সহগ, মনে থাকবে? ঠিক আছে, এবার আমরা তাহলে কিছু ম্যাথ সলভ করব। বসে দেখি 1.1 এর ম্যাথগুলো সলভ করার চেষ্টা করি। বসে দেখি 1.1 এর প্রথম একের দাগের অঙ্ক কি বলছে। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিপদ বহুপদী সংখ্যামালা হবে সেটা বুঝে লিখি। একের দাগে দেখে কি বলেছে, x² - 7x + 2। তোমাদেরকে আগেই বলেছিলাম এটাকে একটা সংখ্যামালা বলে। এখানে বহুপদী সংখ্যামালা মানে অনেকগুলো পদ আছে। এখানে কটা পদ আছে? একটা, দুটো, তিনটে, মানে বহুপদী, একের বেশি মানে বহুপদী। বহুপদী সংখ্যামালা, এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে সেটা আমরা চেক করব। আচ্ছা, আমাদের এখানে স্ট্যান্ডার্ড ফর্মটা কি আছে? ax² + bx + c। এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটাও কি সেরকম হবে? দেখি তো। x² এর সঙ্গে কি গুণ আছে? 1। তাহলে এখানে x² এর যে সহগ সেটা হচ্ছে 1, মানে এর মানটা 1, যেটা কি হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের ফার্স্ট শর্ত এটা নট ইকুয়াল 0 প্রুভ হচ্ছে। আর একটা কি জিনিস, x² - 7x + 2, এখানে সর্বোচ্চ মানে x এর সর্বোচ্চ ঘাতটা কত? 2। আমাদের এখানে যেমন ছিল 2 সেম। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। এটা কেমন ফর্মে আছে? 1 * x² মানে a * x² প্লাস bx, bx এর জায়গায় আমরা এখানে কত পাচ্ছি? -7x, b এর মানটা -7 প্লাস c, c এর মানটা কত? 2। তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে। তাহলে আমাদের অতএব একের দাগের একের ম্যাথটা অ্যাকচুয়াল এই বহুপদী সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। ঠিক আছে, এটা ডাইরেক্ট চিহ্ন দিলাম, মানে এটা বহুপদী সংখ্যামালা হবে। একের দুইয়েরটা কি বলেছে? 7x to the power 5 minus x into x plus 2। এটা ঠিকঠাক ফর্মে নেই, তাই এটাকে প্রথমে ভাঙি। এটা ইকুয়াল টু 7x to the power 5 minus x into x মাইনাস প্লাসে কত হয়? মাইনাস x into 2। এটা সমান লিখতে পারি 7x to the power 5 minus x square minus 2x। আচ্ছা, এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? আমাদের কি ছিল স্ট্যান্ডার্ড ফর্মে ax² + bx + c। এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, কিন্তু আমাদের কত এসেছে? 5। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে না। এরপর নেক্সট একের 3, 2x into x plus 5 plus 1। এটা সমান আমরা কি লিখব? 2x into x plus 2x into 5 plus 1।
এটা সমান 2x স্কয়ার প্লাস 10x প্লাস 1। এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যা বলা হবে? দেখি তো, ax স্কয়ার প্লাস bx প্লাস c স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে মিলিয়ে দেখি এর মানটা কত আসছে? 2 নট ইকুয়াল টু 0 হচ্ছে, একটা শর্ত ফুলফিল হলো। আর x এর সর্বোচ্চ ঘাত কত হবে? 2 হতে হবে, এখানে সেটাই আছে। তাহলে এখানে কি হচ্ছে? ax স্কয়ার এর পরিবর্তে 2 প্লাস bx এর মানটা কত? 10 প্লাস c 1, c এর মান 1। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে। এরপর নেক্সট একে 4 2x মাইনাস 1। এখানে x এর সর্বোচ্চ ঘাত 1, আমাদের হতে হবে x এর সর্বোচ্চ ঘাত 2। তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। এরপর 2 এর দাগের অঙ্কটা লিখব। বলছি নিচের সংখ্যা সমীকরণগুলির কোনটি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0? এখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। আবার বন্ধ হয়ে গেছে? ই বাবা, করা যাবে নিচে না, বন্ধ হয়নি। আচ্ছা, বাস্তব সংখ্যা মানে কি? বাস্তব সংখ্যা মানে বা রিয়েল নাম্বার মানে কি বলতে চাইছে আগে এটা আমরা জানি। বাস্তব সংখ্যা হলো 0 1 2 3 4 এগুলো বাস্তব সংখ্যা। -1 -2 -3 -4 ডট ডট করে 1/4 2/3 3/4 4/5 5/4 এই ভগ্নাংশগুলো বাস্তব সংখ্যার মধ্যে। দশমিক সংখ্যা 1.2 0.5 এগুলো বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে। এগুলো সব বাস্তব সংখ্যা। এই যে সমীকরণটা ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এখানে a b c এগুলো বাস্তব সংখ্যা বলেছে। তার মানে a b c এর মান এখানে যতগুলো সংখ্যা আমি লিখেছি এগুলো হতে পারে। তাহলে বাস্তব সংখ্যা মানে আমরা জানলাম। আচ্ছা, এরপর 2 এর দাগের ম্যাথ গুলো আমরা পরের ক্লাসে দেখব। আজকে এতটাই, টাটা।